রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আরেকটা আমার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে সবাই চলে আসলাম। তোমাদের যদি এই আমার যে জার্নিটা, এটা আমাদের ছিল টালিগঞ্জ গৌরী মঠের পক্ষ থেকে আমাদের বৈষ্ণব সঙ্গে আর কি বৃন্দাবন ধাম পরিক্রমা এবং রাজস্থানের জয়পুর পরিক্রমা ছিল। তো আমাদের রাজস্থানের জয়পুরে আমরা গোবিন্দদেব আর মদন মোহন, রাধা দামোদর এগুলো সব দর্শন করেছি এবং তার সঙ্গে সঙ্গে খাটু শ্যামজি দর্শন করেছি। এবং তারপরে আমরা চলে গেছিলাম বৃন্দাবন ধাম পরিক্রমায়। সেখানে আমরা বাকে বিহারীজি, রাধাবল্লভ, রাধা দামোদর, বারসানা, নন্দগ্রাম, রমনরেতি আরও বিভিন্ন জায়গা দর্শন করেছি এবং সেই সব দর্শনীয় স্থানগুলো তোমাদের সবার সঙ্গে তুলে ধরছি। তোমাদের যদি ভালো লাগে আমার এই ব্লগটা বা ভিডিওটা, প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করো এবং প্রত্যেকটা জায়গার আমি বিবরণ দিতে থাকবো। আমার আজকের এই যে ট্রাভেল ব্লগটা, আমরা বেরিয়ে পড়েছিলাম 25শে মার্চ, ঠিক আছে? আমাদের টোটাল আমাদের এই যে যাত্রী সংখ্যা ছিল টোটাল 85 জন। খুব মজা করেছি। মহারাজজিগণ ছিলেন, প্রভুজিগণ ছিলেন এবং অনেক যাত্রীরা, বয়স্ক মাতাজিরা ছিলেন, প্রভুজিরা ছিলেন, সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে রাত্রি 11:30টায় যোধপুর এক্সপ্রেস। আমরা পরের দিন মানে 26 তারিখ রাত্রি 11:55 আমরা পৌঁছে গেছিলাম জয়পুর। এই যে আমাদের ট্রেন হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিলো। যথারীতি সময় 11টার সময় আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছিল এবং তারপরে আমরা আমাদের এই 85 জনের মধ্যে আমাদের যাত্রী সংখ্যা বিভক্ত হয়েছিল। কিছু যাত্রী আমাদের এসি, থার্ড এসি, ইকোনমিতে যাতায়াত করেছে আর কিছু স্লিপার ক্লাসে যাতায়াত করেছিল। তো তার মধ্যে আমাদের 41 জন আমরা এসিতে ট্রাভেল করেছিলাম আর বাকি 40 জন আমাদের স্লিপার ক্লাসে যাতায়াত করেছে। যাই হোক, খুব মজা হয়েছে যাতায়াত সময়, যাওয়া আসার সময়। ট্রেন একদম রাইট টাইমেই গেছে, কোনো লেট হয়নি। আমরা পরের দিন সকালবেলায় এই এখন তোমরা যে দেখতে পাচ্ছ যে এই যে আমরা ট্রেন, আমাদের সকালবেলায় আমরা গয়াতে পৌঁছে গেছিলাম। গয়া হয়ে প্রয়াগরাজ দর্শন করে প্রয়াগরাজের গঙ্গাও তোমাদের দর্শন করাবো। হ্যাঁ, তো যেতে যেতে এই ভিডিওটি তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এবং আমরা ট্রেনে সবাই সবার মানে এত সুন্দর সুন্দর সবাই খাওয়ার বাড়ি থেকে যে যার মতো রান্না করে নিয়ে গেছিলাম। আর দুদিনই যেহেতু ট্রেন জার্নি, তো সকালের জলখাবার, দুপুরের খাবার, রাতের খাবার এগুলো নিয়ে যেতে হবে। এই সকালবেলা আমরা তখন 7:30-8টা বাজে সাসারাম ক্রস করছিলাম, সাসারাম জংশনে। সেখানে একটুখানি নেমে আমি আর আমার বন্ধু চন্দন একটুখানি ছবি তুলে নিয়েছিলাম। সবাই তো নামিনি, তো যাই হোক আমরা শুধু মনে করছিলাম যে কখন একটুখানি ট্রেন থেকে নামবো, কারণ একটু লং জার্নি ট্রেনগুলোতে যা হয় আর কি, একটু মানে এতক্ষণ বসে থাকতে তো ইচ্ছা করে না। এই ট্রেন যদি একটু স্টেশনে থামে 2 মিনিটের জন্য, একটু নেমে আমরা ছবি তুলছিলাম, গল্প করছিলাম, এইভাবে আর কি ট্রেনে আমাদের সময় অতিবাহিত করছিলাম। তো তারপরে আমরা আমাদের স্লিপার ক্লাসে আমরা চলে গেছিলাম প্রভুজিদের সঙ্গে দেখা করতে। এই যে মহারাজজিগণ, প্রভুজির গণরা সব কীর্তন করছিল, তারা কীর্তন করতে করতেই তাদের যাত্রা সম্পন্ন করেছে। তা আমরা একটুখানি মাঝখানে তাদের একটু সঙ্গ দিতে গেছিলাম। খুবই মজা হয়েছিল। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত খুবই সুন্দর আমরা কাটিয়েছি এবং তোমাদেরকে সেই মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, যে আমাদের বৈষ্ণব সঙ্গে কীরকম আমাদের এই দর্শন পরিক্রমা হয়। তো তোমাদের, আমার এক্সপিরিয়েন্সের আগেও আছে, আমি প্রভুজিগণদের সঙ্গে এর আগেও পরিক্রমায় গেছি, তোমাদেরকেও সেই দর্শন করাবো। অ্যাকচুয়ালি দেখো, সবাই আমরা ভ্রমণ তো করি বিভিন্ন জায়গায়, কিন্তু প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা মাহাত্ম্য আছে এবং কাহিনী তো অবশ্যই আছে। তো সেই সব প্রভুজিগণদের সঙ্গে গেলে হয়, বিশেষ করে এই ধাম পরিক্রমাতে, তো সেখানকার মাহাত্ম্য কথা আরও বিশেষভাবে জানা যায়। আর আমি এর আগেও বৃন্দাবন ধাম পরিক্রমা করেছি, কিন্তু কিছু কিছু বিশেষ জায়গা যেগুলো আমার দর্শন আগে হয়নি, সেই জায়গাগুলো বিশেষ করে দর্শন আরও করার জন্যই আমি এবারে গিয়েছিলাম, আমি, মা আর বাবা। তো যেমন কি রাধারানী যেখানে বিয়ে হয়েছিল, অ্যাকচুয়ালি আয়ান ঘোষ সবাই জানে আর কি, সেই তার শ্বশুরবাড়ি, সেইটা যেইখানে অবস্থিত আর কি, জীবন গ্রাম, সেটা হয়তো অনেকে শোনেইনি।
সেই সব জায়গাগুলোতে দর্শন করা এবং প্রত্যেকটা মন্দিরে গিয়ে তাদের মাহাত্ম্য কথা জানা। হ্যাঁ, আমরা অনেকে এর আগে আমি জয়পুর, রাজস্থানে জয়পুরে গেছিলাম। অনেকেই হয়তো জয়পুরে ঘুরতে গেছো, কিন্তু এই যে গোবিন্দদেব, গোপীনাথ, মদনমোহন তিনটেই যে রাজস্থানে আছে, অনেকেই হয়তো জানে না। কিন্তু হ্যাঁ, যারা বৈষ্ণব সম্প্রদায় যুক্ত আছে তারা হয়তো জানে, কিন্তু তাদের বাইরে আমরা সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ মানুষ বলবো না, মানে আমরা যারা এই সম্প্রদায়ে আর কি আমরা নেই আমরা, হ্যাঁ, তো তাদের তারা আমরা জানি না। কারণ আমি নিজেই এত জায়গায় ঘুরি, কিন্তু আমরা সেই সব জায়গায় জানতাম না। যাই হোক, আমাদের এই এসি কোচে আর কি আমাদের সঙ্গে কীর্তন করতে এসেছিলেন মাঝে প্রভুজিরা, অনিমেষ প্রভু, ব্রজপ্রভু, হ্যাঁ, সবাই এসেছিলেন, সায়ন প্রভু সবাই এসেছিলেন, কৃষ্ণপ্রভু সবাই এসে মাঝে আমাদের সঙ্গে একটু মাহাত্ম্য কথা শ্রবণ করাচ্ছিলেন যাত্রীদেরকে। এবং আমরা যেখানে যেখানে দর্শনে যাচ্ছি সেই সব জায়গার যাত্রীদেরকে একটুখানি মাহাত্ম্য কথা শোনাচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে কীর্তনও করছিল। আমাদের সবাই খুবই ভালো লেগেছিল এবং এই যে এক্সপিরিয়েন্স, এত সুন্দর একটা নতুন এক্সপিরিয়েন্স, সবারই খুব মজা করেছে এবং সবার খুব ভালো লেগেছে। আর আমিও বলবো ভবিষ্যতে যদি প্রত্যেকেই বলবো যে এক বৈষ্ণব সঙ্গ করে দেখবে, এতে জীবনে অনেক শান্তি আসে, মানে অনেক কিছু উপলব্ধি করতে পারবে। ঘুরতে সবাই যায়, কিন্তু এইভাবে ঘোরারও একটা যে আলাদা ঘোরা যায় এবং এইভাবে ঘোরার যে একটা আলাদা মজা আছে, সেটা না গেলে হয়তো বুঝতে পারবে না। যাই হোক, তো এই কীর্তন হচ্ছে, কীর্তনটা তোমরা ছিল। তো আমাদের এইভাবেই আমাদের কীর্তন করতে করতে আমরা জয়পুরের যত কাছে আমরা চলে এসেছিলাম। তারপরে আমাদের আস্তে আস্তে আমরা আমাদের পরবর্তী গন্তব্য, যেটা আমাদের জয়পুর, রাত্রি আমরা 11:55 সময় আমাদের যথাসময়ে ট্রেন আমাদের ঢুকিয়ে দিচ্ছিল রাইট টাইমে। তারপরে আমরা সবাই স্টেশনে নেমে, যেহেতু আমাদের হোটেল বুক করা ছিল, আর আমাদের হোটেলটা বুক করা হয়েছিল যে আশ্রম, জগৎগুরু আশ্রম, সেটা একদম গোবিন্দদেব মন্দিরের সামনে। তো আমাদের তারপরে ওখান থেকে সবাই গিয়ে একসাথে যাত্রীদেরকে জড়ো করে তারপরে ওখান থেকে আমরা অটো করে তারপরে গেছিলাম। যখন দেখতে পাচ্ছি বিভাস, আমার বন্ধু, সে করতে বসে বসেই মালা জপ করতে করতে আর কি যাচ্ছিল। এটা আমরা তুমুল স্টেশনে যেহেতু অ্যাডভান্স পৌঁছে গেছিলো, ট্রেনটা তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ওখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ছবি টবি তুললাম। আর সন্ধ্যাবেলা একটুখানি আমরা আবার প্রভুজিদের কাছে চলে গেছিলাম একটু সন্ধ্যা কীর্তন শুনতে। ওনারা কীর্তন করছিল, খুব সুন্দর, ভালো লাগছিল। তারপরে আমরা আবার যথারীতি আমরা ওখানে এসে চলে এসে সন্ধ্যাবেলা আবার মুড়ি মাখা টাকা হয়েছিল। আমাদের সব মাতাজিরাও এসেছিল, স্লিপার কোচে যারা ছিলেন সেই মাতাজিরা এসে একটু একসাথে সন্ধ্যাবেলায় বসে সবাই মিলে আড্ডা দিলাম। মুড়ি মশলা মাখা হলো, খুব মজা করেছি, খুব সুন্দর আনন্দ করে আমাদের এই ট্রেন জার্নিটা আমরা শেষ করেছি। আর তোমাদেরকে এরপরের পর্বে খুব শীঘ্রই আমি তোমাদের সামনে আসছি। পরের পর্ব নিয়ে গোবিন্দদেব দর্শন, রাধা দামোদরের দর্শন, গোপীনাথ দর্শন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যদি এই ব্লগটা আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক, একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে। তো চলো, দেখা হচ্ছে পরের পর্বে। রাধা রাধা, শুভরাত্রি।